তার মানে তুমি ইউনিয়ন করতে দিচ্ছ না? আরে শোন 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 না, ওই কিছু লোক আছে না যে আগের থেকে ভেবে বসে থাকে এ দলে যাব না ও দলে যাব। আমি কিন্তু সে দলে নেই। হ্যাঁ, সিচুয়েশন বুঝিয়ে দল চেঞ্জ করব। তো একটা কথা জেনে রাখ মানিক, ওই আমাদের মদন ঘোষও কিন্তু খুব একটা কাঁচা খেলোয়াড় নয়। ও কিন্তু আমাদের ভরসায় বসে থাকেনি, অলরেডি খেলতে নামবে বলে টিম তৈরি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কি বলছো ওস্তাদ? ওস্তাদ বলি তো? হ্যাঁ। তার মানে ওস্তাদের সব কিছু জানতে হয়। হ্যাঁ, একটা কথা জেনে রাখ মানিক, ওই মদন ঘোষও কিন্তু এর মধ্যে ওই টিমে সব ওই কে আছে না, এই কি পেলে নেপা ওই কেসটা ওদেরকে দলে ফেরাতে চাইছে। দোস্তা, তোমার একটা কথা বলছি মানিক, বল না। মদন ঘোষ যে আমাদের বাদ দিয়ে যেটা করছে এটা তুমি সহ্য করতে পারছো? করুক না, করুক না, করুক, ইউনিয়ন তৈরি করুক না, তখন তো আমরা নেই। তাতে শশাঙ্কতার কোপে আমরা পড়ছি না। যখন নাকি দল তৈরি হয়ে যাবে, ইউনিয়ন তৈরি হয়ে যাবে, তখন সময় মতো আমরা গিয়ে ফিরে যাব। গুরু কি? দেখো না মালটাকে, দেখো। আরে বস, ওস্তাদ, হ্যাঁ, আমাদের হাসপাতালে কোনো হিরোইন ভর্তি হতে এলো? পুরো হিগারটা দেখো না, হিগারটা দেখো। হিগার কি? হিগার ওই ওই হলো, দেখো না। এটা নার্স আমাদের সোনালি না কি নাম জানো? হ্যাঁ, নার্স? হ্যাঁ, সালি নার্সের কাজ করে এত চমক ধমক, এত সুন্দর চেহারা নিয়ে হসপিটালে নাচগিরি করে কি লাভ বলো? এরা তো ইচ্ছা করলে টাকার বিছানায় শুয়ে থাকতে পারে। কথাগুলো কি আমার উদ্দেশ্যে বলা হলো? আপনি যা ভাবেন ম্যাডাম। পোশাক দেখে তো মনে হচ্ছে এই হসপিটালেরই স্টাফ। নিজেদের একজন কলিগের সাথে এইভাবে টিটকিরি মারতে আপনাদের লজ্জা করে না? তার আগে আপনি বলুন তো, একজন নার্স হয়ে এ ধরনের পোশাক পরে হসপিটালে আসতে আপনার লজ্জা করে না? কেন? একজন নার্স হলে তাকে বোরকা পরে আসতে হয়, এরকম কোনো নিয়ম আছে নাকি? আর তাছাড়া হসপিটালের ভেতরে আমি সিস্টারের ড্রেস পরে ডিউটি করি, হসপিটালের স্টাফ ও, এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তার বাইরে আমি কি পোশাক পরবো না পরবো সেটা আমার ব্যাপার, আপনাদের মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। এই 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 কদিন এসছেন এখানে এই হসপিটালে? কার সাথে কথা বলছেন আপনি জানেন? আপনি যেই হন না কেন আমার বস নন, সেই জন্য আমার জানার কোনো দরকার নেই। চুপ! যত বড় বুক না তত বড় কথা। ফুটানিগিরি দেখানো হচ্ছে না? তাহলে এখানে নাচগিরি করতে আসা কেন? তুমি যে কত বড় বাজে মেয়ে আমার জানতে বাকি নেই। দেখুন দেখুন, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, একজন ভদ্রলোকের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনারা জানেন না? এই আবার মুখের উপর কথা? হ্যাঁ, ভদ্রলোকগিরি দেখানো হচ্ছে। এই তুমি এই হসপিটাল থেকে কত কত মাইনে পাওয়া জানতে বাকি নেই। এসব এই হিরোইন মার্কা পোশাক পরা, তারপর এই ট্যাক্সিতে যাতায়াত করা, এসব কোত্থেকে আসে আমি জানি না। কথা নয়, কথা নয়, একদম কোনো কথা নয়। আর শোনো, সিস্টারদেরকে জিজ্ঞেস করবে বজলাল দাকে আর মানিক দাকে। হ্যাঁ, মেরে দিলকে রানী, চল। কিরে, মাথা ধরেছে? আরে বাবা, তোর কাজ এটা নয়। ভগবান তোকে এত রূপ দিয়ে পাঠিয়েছেন, কেন তুই রুগীদের নিয়ে ঘাটাঘাটি করবি? তার চেয়ে শোন, আমি একটা ভালো কথা বলি, তুই একজন ভালো ফিল্ম ডিরেক্টরের কাছে চলে যা, দেখবি তোকে একদম লুফে নেবে। আর সিনেমাতে যদিও বা না নেয়, সিরিয়ালে তো নেবেই নেবে। আজকাল তো শুনছি কি সব মডেলিং টডেলিং হয়, সেখানে নাকি সিনেমার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। তবে সিনেমা করতে গেলে তো একটু অভিনয় জানতে হবে, কিন্তু মডেলিং এর ব্যাপারে কিচ্ছু জানতে হবে না, শুধু সুন্দর হলেই চলবে। আর তোর অমন সুন্দর চেহারা। আচ্ছা শাশ্বতী দিদি, তুমিও আমার সুন্দর চেহারা নিয়ে সবসময় খোটা দাও কেন বলো তো? ভগবান আমার চেহারাটা সুন্দর করে করেছে, এতে আমার কি দোষ? ছি ছি ছি,
দোষের কেন হবে? আমি কি সে কথা বললাম? তুই দেখতে সুন্দরী, সুন্দর সুন্দর জামা কাপড় পরে প্রজাপতির মতো উড়ে উড়ে বেড়াবি। চুপ করো শাশ্বতী দি। একজন মেয়ে হয়ে তুমি এরকম ধরনের কথা বলতে পারলে? একটা মেয়ে সুন্দরী বলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার নিজের ইচ্ছে মতো পোশাক পরার? সে রাস্তায় বেরোলে কেন শুনতে হবে পুরুষদের টিটকিরি? কেন তোমার মতো একজনকে এভাবে কথা বলতে শুনতে হবে? এই কি হলো তো? তুই কাঁদছিস কেন? আর আমার কথায় তো খেপে গেলি কেন? আমি তো এমন কথা তোকে রোজই বলি। কেন বলো, কেন? আমি সুন্দরী বলে তোমার হিংসা হয়? সুন্দর কোনো জিনিস তোমাদের ভালো লাগে না, তাই না? আমি যদি কুৎসিত হতাম, ময়লা নোংরা শ্যাবি পোশাক পরে ঘুরে বেড়াতাম, তোমাদের খুব ভালো লাগতো, তাই না? আমি সুন্দর বলে তোমরা সবাই মিলে আমাকে বারবার আঘাত করবে কেন? কেন? এই কাঁদছিস কেন? ছি ছি ছি, কাঁদিস না রে, কাঁদিস না। বিশ্বাস কর, তুই আমার কথা আঘাত পাবি জানলে আমি কখনো তোকে এমন কথা বলতাম না। কাঁদিস না, কাঁদিস না রে। হিংসে নয়, তোদের দেখলে আমি যেমন খুশি হই তেমনি আবার ভয়ও করে। আমরা তো পারিনি, তোরা তো পেরেছিস বেড়াটা ভাঙতে। জানিস তো, আমাদের সময় রাত 8টার পর মেয়েরা রাস্তায় চলাফেরা করলে তাদের খারাপ মেয়ে বলতো, বুঝলি? তাদের তাদের খারাপ মেয়ে বলতো। কিন্তু কিন্তু তোরা তো প্রমাণ করেছিস যে মেয়েদেরও স্বাধীনতা বলে একটা জিনিস আছে। তোরা স্বাধীনভাবে ইচ্ছে মতো যখন তখন যেখানে খুশি যেতে পারিস। শাশ্বতী দি, জানিস, আমাদের সময় ক্লাস 8 পাশ করলে এ লাইনে ঢোকা যেত, আর এখন তো দেখছি BA MA পাশ করে লাইনে ঢুকছে। হিংসে নয় রে, তোদের দেখে আমার ভালোই লাগে। তোকে এসব কথা কেন বলি জানিস? যুগ বদলালেও পুরুষ মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু এখনো বদলায়নি। এখনো অনেকেই ভাবেন মেয়েরা হচ্ছে ভোগের সামগ্রী। তুমি যত সুন্দরী হবে, সুন্দর সুন্দর পোশাক পরে তাদের কাছে যাবে, দেখবে লোভে তাদের চোখগুলো চকচক করছে। রাস্তায় ঘাটে ট্রামে বাসে তারা তোমার সঙ্গে অসভ্যতা করতে চাইবে, তোমাকে টিস করবে। কিন্তু কেন? কেন আমরা সহ্য করব? পথ ঘাট বাস ট্রামের কথা তো ছেড়েই দিলাম, এই হসপিটাল কম্পাউন্ডে একটু আগে এরকম একটা ঘটনা ঘটে গেল। কই কেউ তো তার প্রতিবাদ করলো না। হসপিটাল কম্পাউন্ডে? হ্যাঁ, আমি যখন আসছিলাম তখন আমাকে শুনিয়ে শুনিয়ে যা তা কথা বললো। যখন আমি প্রতিবাদ করতে গেলাম তখন আমার কাছে এসে আরো নোংরা নোংরা কথা বললো। তারা কিন্তু বাইরের কেউ নয়, বাইরের কেউ নয়, তারা এই হসপিটালের স্টাফ। হসপিটালের স্টাফ? তাদের নাম কি? সেই শয়তানগুলো কি তুই চিনিস? তাদের কে না চেনে? এই হসপিটালই তো এখন তাদের রমরমার জায়গা। আগে নামটা বলবি তো। ব্রজলাল আর মানিক। অল ননসেন্স। সারাক্ষণ দুনিয়া জুড়ে দুষ্কর্ম করে বেড়াচ্ছে আর সামান্য ব্যাপার ট্যাকেল করতে পারছে না। ডাক্তারকে তো ওরাই ট্র্যাপ করলো, এখন বলছি ডাক্তার ওদের কবজায়নি। এই আর কি মানেটা কি? দেখুন, আমি সমস্ত খোঁজ খবর নিয়ে জেনেছি যেটা ইরফান বা তার দলবলের কাজ নয়। তাছাড়া ইরফান তো এখন দিল্লি পুলিশের হাতে অ্যারেস্টেড। তাহলে তো ডাক্তার গেল কোথায়? আর ডাক্তার যেখানেই যাক এই ব্যাপারটা কবে সলভ হবে বলতে পারেন? এরকম সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে। দেখুন, আমারও কিন্তু এই একই কথা। আপনি বরং ওদের সঙ্গে দেখা করে সমস্ত ব্যাপারটা খুলে বলুন, বুঝিয়ে বলুন। একবার যখন লালবাজার এই কেসটা নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে তখন আমাদের ঘাড়ে বিপদ আসতে বাধ্য। আমি এখন ওদের সঙ্গে দেখা করতে যেতে পারছি না, কারণ আমার ওপর নজরদারি শুরু হয়ে গেছে। আমার পেছনে যে লোক লাগানি সেটা কে বলতে পারে?
আপনি কেন বুঝতে পারছেন না? আমার একটা ঘর শত্রুর বিভীষণ আছে। আমি ওই ছোকরা এসার কথা বলছি। দেখুন, আপনি ওদের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলুন। বলুন যে 2-1 দিনের মধ্যে যদি কোনো সলিউশন না হয়, তাহলে চাপের মুখে আমরা মুখ খুলতে বাধ্য হব। মুখ খুলবেন? তাছাড়া আর উপায় কি? আপনি বলুন। তারপরের কথা ভেবে আর কোনো লাভ নেই অভিজিৎ বাবু। যেদিন থেকে আমরা এই চক্রে ফেঁসে গেছি, সেদিন এই প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। আমরা এখন বাঘের পিঠে চেপে বসছি। নামার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভেতরে যাবেন, বুঝতেই পারছেন আপনাকে দেখলে উনি কথা বলতে চাইবেন, আর ওনার কথা বলা একদম বারণ। মা, না না, কান্নাকাটি নয়, বুঝতে পারছেন এটা ভিজিটিং আওয়ার্স নয়। আপনারা তো রিকোয়েস্ট করলেন তাই আসতে দিলাম। চুপচাপ ডেকে প্লিজ চলে যান। আচ্ছা সিস্টার, ডক্টর লাহিড়ী কি বাবাকে দেখে গেছেন? ডক্টর লাহিড়ী? না, উনি তো আসেননি। হ্যাঁ, ডক্টর হালদার একবার এসেছিলেন আমাকে সে দেখতে। কি এইরকম কন্ডিশন, এখনো কোনো ব্যবস্থা হলো না? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি একবার ডক্টর লাহিড়ীর সাথে দেখা করুন, ওনাকে একটু রিকোয়েস্ট করুন যাতে উনি এসে একবার দেখে যান। তাই চল না বাবা, অনুরোধ করে দেখি যদি উনি কিছু একটা করেন। মানুষটা ঘন্টার পর ঘন্টা এভাবে পড়ে আছে। চলো গিয়ে দেখি উনি কি বল। চলো। সেটাই ভালো হবে। আচ্ছা চল। এক্সকিউজ মি। ইয়েস আচ্ছা, আমি কি মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলছি? ইয়েস, আমি চৌধুরী। আমি সুজাতা রায়। আপনি ডক্টর নক্ষত্র রায়ের বাড়ি, প্লিজ বি সিটেড। বলুন, কি খাবেন, চা না কফি? না, অ্যাকচুয়ালি আমি এখানে কিছু খেতে আসিনি। আমি জানি আপনি ডক্টর রায় সম্বন্ধে খবর নিতে এসেছেন, কিন্তু তার আগে আমাদের তো একটা... থ্যাঙ্কস, তার কোনো প্রয়োজন নেই। আপনি বরং ওনার কথাই একটু যদি বলেন। কিছু বলবো মানে, আমরা তো সব রকম চেষ্টাই করছি। হ্যাঁ, সকলেই এখনো পর্যন্ত একই কথা বলে আসছে, চেষ্টা করছি। আমি জানি সবাই চেষ্টা করছে, কিন্তু এতদিন হয়ে গেল একটা মানুষ নিখোঁজ হয়েছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া গেল না। প্লিজ মিসেস রায়, আপনি ধৈর্য হারাবেন না, আমরা নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। আপনি বলছেন আমাকে আরো কটা দিন ধৈর্য ধরতে? আজ পর্যন্ত কেউ আমাকে একটা সদুত্তর দিতে পারেনি। একটা থানায় ডায়েরি করতে গেলাম, সেখানে আমাকে নোংরা কথা বলে আমাকে বিদায় করে দিল। আর অন্য থানা যদিও বা... আই নো এভরিথিং। অথচ আপনি এখনো বলছেন যে আরো কটা দিন ধৈর্য রাখতে। বলছি, আমাদের উপর বিশ্বাস রাখুন, আর কয়েকদিনের মধ্যেই আপনি একটা সদুত্তর পাবেন। আর তাছাড়া ডক্টর রয়ের সঙ্গে তো আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক আছে। কিন্তু ও কেমন আছে, ওর কোনো ক্ষতি হয়েছে কিনা, এসব না জানলে তো আমার মনটা শান্ত হচ্ছে না কিছুতেই। প্লিজ, আপনি অ্যাংশাস হবেন না, ডক্টর রয় ভালো আছেন। আপনি এ কথা বলছেন কি করে? বলছি, আমাদের কাছে খবর আছে, ওরা ওর কোনো ক্ষতি করবে না। তার মানে ও কোথায় আছে আপনি নিশ্চয়ই জানেন? জানি মানে গেস করি, তবে সব সময় যে আমাদের অনুমান ঠিক হয় তা নয়, আবার অনেক সময় মিলেও যায়। আচ্ছা, যদি 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 গেস করেন তাহলে কেন রেড করছেন না? কেন তাকে উদ্ধার করে যাচ্ছেন না ওখান থেকে? প্লিজ প্লিজ মিসেস রয়, আপনি এত উতলা হয়ে পড়বেন না।
আমাদের উপর বিশ্বাস রাখুন, ডক্টর রয়ের কোনো রকম ক্ষতি আমরা হতে দেব না। হ্যাঁ, এখন যে যা বলবে আমার তো বিশ্বাস না করে কোনো উপায় নেই না। আমাকে তো বিশ্বাস করতেই হবে। জানি না এভাবে আমাকে কতদিন সবাই দৌড়ে দৌড়ে ঘুরতে হবে। মিসেস রায়, আমি আপনাকে মিনতি করছি। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি যে 1 সপ্তাহের মধ্যে ডক্টর রয়কে সম্পূর্ণ সুস্থ শরীরে আপনার সামনে হাজির করব। কি তাহলে হবে তো? সত্যি বলছেন? আই প্রমিস। বেশ, আমি তাহলে আরেক সপ্তাহ অপেক্ষা করে দেখব। তাহলে এবার 1 কাপ চা কিংবা কফি খান। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন। আচ্ছা ঠিক আছে। দ্যাটস ফাইন। 1 মিনিট। ও মিস্টার মাহেশ্বরী, হ্যাঁ আপনার বাবার অপারেশন কমপ্লিটলি সাকসেসফুল, নো হ্যাজার্ডস এট অল। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর এত সময় নিয়ে অপারেশনটা করলাম, 3.5 ঘন্টা। নো নো নো, বাট আই টুক কেয়ার ইন অল আসপেক্টস। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা ডাক্তারদের একটা বাঁধা গদ। একটা ফোড়া কাটতে হলেও আমরা বলে দিই 72 ঘন্টা না গেলে কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, না না না, কোনো ভয়ের কিচ্ছু নেই। ঠিক আছে, দেখুন ওই মিডিয়া থেকে আরম্ভ করে কমন পিপল ডাক্তারদের পেছনে এমন লেগেছে, কোনো ডাক্তারাই আজকাল রিস্ক নিতে চায় না। ঠিক আছে ডাক্তারবাবু, হ্যাঁ? না না না, বললাম তো, কোনো দুর্ভাবনা করবেন না, দিন 15-র মধ্যে সুস্থ শরীরে হাঁটাচলা করতে পারবেন। না না, এখন হসপিটালে ডিউটি আওয়ার। ঠিক আছে, আপনি ওখানে থাকছেন তো? আমি মিনিট 15-র মধ্যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি যখন, আইল বি দেয়ার। ওকে, হ্যাঁ গিয়ে কথা বলবো। রাখলাম। ডাক্তারবাবু, এই কি তখন থেকে ডাক্তারবাবু ডাক্তারবাবু করছেন? দেখছেন ফোনে কথা বলছি, কার সঙ্গে কথা বলছি জানেন? মাহেশ্বরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বামনলাল মাহেশ্বরী। এলি তেলি কেউ না, বাবা হার্টের অপারেশন হয়েছে, আর ওখানে তখন থেকে চিফ মিনিস্টার পর্যন্ত ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। আর সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, বলুন কি হয়েছে বলুন। বলছিলাম যে বাবা তো আবার অসুস্থ হয়েছেন। আমি বাবাকে ভর্তি করিয়েছি 2 দিন হলো। তা আমি কি করতে পারি বলুন? আপনার ভরসাতেই তো এখানে আনা ডাক্তারবাবু। কিছুদিন আগে আপনি তো ওর বুকে পেসমেকারটা বসিয়েছেন। তাতে কি হলো? পেসমেকার বসালে যে হার্টের ফার্দার কোনো প্রবলেম হবে না, আপনাকে কে বললো? ওনার হার্টে হয়তো কোনো ব্লকেট রয়েছে। সেই জন্যই তো আপনার কাছে এলাম। আপনি যদি একটু পরীক্ষা করে বলেন। কি আশ্চর্য, আমাকেই পরীক্ষা করে দেখতে হবে কেন? অন্য ডাক্তাররা রয়েছে, তারা দেখছে। হ্যাঁ, কিন্তু বাবাকে তো আপনার আন্ডারে ভর্তি করা হয়েছে ডাক্তারবাবু। সো হোয়াট, জুনিয়ররা দেখছি। আপনি একবার দেখতে পারেন না ডাক্তারবাবু? অত টাকা খরচ করে পেসমেকার বসিয়ে নিয়ে গেলাম, আবার বুকের ব্যথাটাও শুরু হয়েছে। দেখুন আজকে একটু ব্যস্ত আছি, হ্যাঁ বেরোচ্ছি, কাল দেখবো, দেখি চেষ্টা করে কি করা যায়। তাছাড়া আমার জুনিয়র ডক্টর হালদার রয়েছে, ফোন করে জেনে নেবো কন্ডিশনটা কি। 2 দিন হলো বাবাকে ভর্তি করা হয়েছে, এখনো পর্যন্ত একদিনও একজন সিনিয়র ডাক্তার বাবাকে ভিজিট করলেন না। এদিকে বাবার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বললাম তো বেরোচ্ছি, কালকে দেখবো। এর আগে যখন ভর্তি করেছিলাম তখন কিন্তু আপনি এত ব্যস্ত ছিলেন না। আপনি দিনে 4 বার করে বাবাকে ভিজিট করতেন, আর প্রত্যেকবার আমাকে প্রেশারাইজ করতেন যে বাবার বুকে যাতে পেসমেকার বসানো হয়। হোয়াট ডু মিন? কি বলতে চাইছেন কি আপনি? আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারছেন না? যতদিন পর্যন্ত পেসমেকার বসানো হয়নি ততদিন পর্যন্ত বাবা আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট ছিল, আর এখন 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 তার কোনো গুরুত্ব নেই আপনার কাছে। ওমু চুপ কর। আপনার তো অত্যন্ত দুঃসাহস, আমার চেম্বারে এসে আমাকে যাতা বলছেন। কেন? আমি অন্যায় কিছু বলেছি নাকি? ওমু তুই চুপ করবি? কেন চুপ করবো? এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, এদের কাছে টাকাটাই সব। আপনি কিন্তু সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি করবেন কি আপনি? একটু আগে আপনি টেলিফোনে কাকে কি বলছিলেন না যে আপনাদের পেছনে নাকি পাবলিক মিডিয়া এটা সব লেগেছে? কেন লেগেছে বুঝতে পারছেন? চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না। চল বাইরে চল, বাইরে চল। মা, তুমি বুঝতে পারছো না? চুপ করবি? তুমি বুঝতে পারছো না? এই সেই থেকে বলছি, চুপ করে থাক। না, এই থেকে খালি কথা বল। কিছুতেই এই কথা শুনছিস না, কিছুতেই কথা শুনছিস না। তুই আমার কথা শুনবি?
হ্যালো, এই শোনো, ওই 12 নম্বর পেশেন্টের একটা থরো চেক আপ করো, আমাকে রিপোর্ট আজকে জানাও। আরে না না, এখানে নয়, আমি বেরিয়ে যাচ্ছি, মোবাইলে করবে। হ্যাঁ, পেশেন্ট পার্টি বড্ড ঝামেলা করছে। ও আজকেই করতে হবে, রিপোর্ট আজকেই চাই। ওকে, হ্যাঁ, রাইট, ওকে। জীবনের